কি ব্যাপার রে পটাই, সে কখন ডিসপেন্সারি খুলেছি, এখনো একটা পেশেন্ট আসেনি। দেখ তো কি ব্যাপার। অনেকদিন পর চেম্বার খুললেন তো, তাই পেশেন্ট আসতে একটু দেরি হচ্ছে। চিন্তা করবেন না, আমি ঠিক ডেকে নিচ্ছি, দেখবেন পেশেন্ট ঠিক চলে আসবে। ডাক পটাই ডাক, তাড়াতাড়ি পেশেন্ট ডাক, আমার আর ভালো লাগছে না। পেশেন্ট, ও পেশেন্ট, তাড়াতাড়ি চলে এসো পেশেন্ট। ডাক্তার বাবু, ভেতরে আসবো? চলে আসুন চলে আসুন, লজ্জা ঘিন্না ভয় টিম থাকতে নয়। বলে ফেলুন তাড়াতাড়ি, আপনার কি সমস্যা? ডাক্তার বাবু, আমার একটা সিরিয়াস সমস্যা হয়েছে। ও, কিরকম সমস্যা বলেন? ডাক্তার বাবু, আমি ভীষণ মোটা, তাই মানুষ আমাকে সিমেন্টের ব্যাগ ভাবে। ও আচ্ছা, তা আপনি কি করতে চান? ডাক্তার বাবু, আমি রোগা হতে চাই, এমন রোগা যে আয়নার সামনে দাঁড়ালে আয়না ভাববে আরে বাবা এটা কি রে। ও আচ্ছা, আপনাকে ডায়েট করতে হবে, সকালে হাঁটতে হবে, সন্ধ্যের সময় হাঁটতে হবে, আর সুস্থভাবে কিছু খাবার খেতে হবে। তাহলে ডাক্তার বাবু, আমি হাঁটলেই রোগা হয়ে যাব? শুধু হাঁটলেই হবে না, তার সাথে শরীরের ঘামও ঝরাতে হবে। ও আচ্ছা, বলছি ডাক্তার বাবু, আমার আরো একটা সমস্যা আছে। তাড়াতাড়ি বলে ফেলুন, কি সমস্যা? ডাক্তার বাবু, দিনে দিনে আমার পেটটা ফুলে যাচ্ছে, আর এদিকে খিদেও কমছে না, কি করা যায় বলুন তো? আপনি বলুন তো, শেষবার কবে খেয়েছেন? এই ধরুন গতকাল ওই 12টায়, তারপর 12টা বেজে 5 মিনিটে, তারপর 12টা বেজে 10 মিনিটে, তারপর 12টা বেজে 15 মিনিটে। পেরেছি, এইবার থামুন। আপনি তো মানুষ না দেখছি, আপনি একটা খাওয়ার অ্যালার্ম। মানে কি বলতে চাইছেন আপনি? মানে আর কিছুই না, মানুষ ঘড়িতে অ্যালার্ম দেয়, আর আপনার পেটের মধ্যে অ্যালার্ম তৈরি হয়ে রয়েছে খাবার জন্য। তাহলে ডাক্তার বাবু, আমার কি হবে? আমার গ্যাসে তো পেটটা ফুলেই যাচ্ছে। ওই যে বললাম, 2 বেলা ব্যায়াম করতে হবে, তার সাথে জগিং করতে হবে। ব্যায়াম আমি করতে পারবো না, আমাকে মেডিসিন দিন ডাক্তার বাবু। বললাম তো, আপনার মেডিসিন লাগবে না, আপনি প্রাকৃতিক উপায়েই ঠিক হয়ে যাবেন। ওই ব্যায়ামই করুন, ব্যায়াম করলেই দেখবেন ঠিক হয়ে গেছেন। না না ডাক্তার বাবু, আমি কোনো ব্যায়াম ট্যায়াম করতে পারবো না, আমাকে এমন একটা মেডিসিন দিন যেটা খেলেই আমার 10 কেজি ওজন কমে যাবে, আর 20 মিনিট ঘুমালেই আমার 6 প্যাক বেরিয়ে যাবে, এরকম একটা কিছু ব্যবস্থা করুন। বুঝতে পেরেছি, তাহলে আপনি এক কাজ করুন, অ্যাভেঞ্জার্সে গিয়ে হাল্কের সাথে কথা বলুন, সে আপনাকে ট্রেনিং দিয়ে আপনার ব্যবস্থা করে দেবে। এই পটাই, ওনাকে হাল্কের অ্যাড্রেসটা দিয়ে দে তো। আগে বললেই পারতেন, আপনার দ্বারা হবে না, অ্যাড্রেসটা দিয়ে দিলেই তো হয়ে যেত। কতটা সময় নষ্ট করলেন আপনি আমার। ও মাসিমা, এই দিকে আসুন। হ্যাঁ বলো ভাই, আমাকে অ্যাড্রেসটা তাড়াতাড়ি দাও ভাই। বলছি মাসিমা, বাড়িতে চলে যাবেন, গিয়ে টিভিটা চালিয়ে দেবেন, চালিয়ে দিয়ে দেখবেন কার্টুন নেটওয়ার্ক বলে একটা চ্যানেল আছে, ওটা খুলবেন, খুলে হাল্ক অ্যাভেঞ্জার্স বলে একটা কার্টুন দেখায়, ওটা দেখবেন। ওটা দেখবেন, দেখবেন আপনার চেহারা ঠিক হয়ে গেছে। এবার বাইরে গিয়ে আপনি 500 টাকা দিয়ে যাবেন, ঠিক আছে? কেন কেন? আমি 500 টাকা দেবো কেন? উনি তো আমাকে ওষুধও দেননি, আমাকে কিছুই দেননি, আমি কেন দেবো? মাসিমা, ওটা ডক্টর প্রেসক্রিপশনের জন্য নয়, ওটা অ্যাড্রেস বলে দেওয়ার জন্য। বাইরে যাওয়ার আগে আপনি ওটা দিয়ে চলে যাবেন। কি দিনকাল পড়লো রে বাবা, অ্যাড্রেস বলতেও 500 টাকা নিয়ে নেয়। যাই তাড়াতাড়ি বাড়িতে যাই, গিয়ে কার্টুন নেটওয়ার্কটা দেখতে হবে, চেহারা আমাকে কমাতেই হবে। এই পটাই, পরের জনকে ডাক, দেখ কে আছে। পেশেন্ট, ও পেশেন্ট, চলে এসো পেশেন্ট, লজ্জা ঘিন্না ভয় টিম থাকতে নয়, চলে এসো পেশেন্ট। ডাক্তার বাবু, ভেতরে আসবো? এসে পড়ো। ডাক্তার বাবু, আমি একটা জটিল সমস্যায় পড়েছি, আমাকে উদ্ধার করুন প্লিজ। আমি ডাক্তার না, ডাক্তার ওই পাশে বসে আছে, ওনার সাথে কথা বলুন। ও তাই বলুন, ডাক্তার ছাড়াও চেম্বারের মধ্যে অন্য লোক রাখেন কেন? রোগীদের অসুবিধা হয় তো? অত চিন্তা করতে হবে না, সমস্যাটা কি তাড়াতাড়ি বলে ফেলো। ডাক্তার বাবু, কদিন ধরে আমার মনে হচ্ছে আমি যেন একটা জিরাফ। বলো কি হে, নিজেকে জিরাফ মনে করছো? কবে থেকে? আগে ডাক্তার বাবু, যেদিন থেকে ওই শাকসবজি খাওয়া শুরু করেছি সেদিন থেকেই নিজেকে জিরাফ বলে মনে হচ্ছে। তুমি কে আর কোথা থেকে এসেছো বলো তো? আগে ডাক্তার বাবু, আমি দীর্ঘদিন চাঁদেই ছিলাম, তারপর ওখান থেকে মঙ্গল গ্রহে গেলাম, ওখানে বেশ কিছুদিন ছিলাম, কিন্তু ওখানে থেকে আমার একটু ঠান্ডা লেগে গেছে, তা আমি পৃথিবীতে আসলাম ওই চেক আপের জন্য। ডাক্তার বাবু, আগে বলো তো, চাঁদে বা মঙ্গল গ্রহে থাকাকালীন কোনো ডাক্তার ফাক্তার দেখিয়েছিলে? যদি দেখিয়ে থাকো তাহলে ওই প্রেসক্রিপশনটা আমাকে দেখাও,
তোমার কি ওষুধ চলছিল আগে সেটা একটু দেখতে হবে তো। ডাক্তারবাবু, চাঁদে যখন ছিলাম তো 300 বছর আগে এক ডাক্তার ছিল, সে তো মারা গেছে 150 বছর হলো। তখন একটা প্রেসক্রিপশন দিয়েছিল, সেটা তো এখন আর নেই, ওই চাঁদে কোথায় হারিয়ে গেছে। তো ওখান থেকে তুমি মঙ্গল গ্রহে গেলে, ওখানে কোনো ডাক্তার দেখিয়েছিলে? না ডাক্তারবাবু, সে সুযোগ আর পাইনি। আমি যেদিন মঙ্গল গ্রহে গেলাম তার ঠিক 3 দিন আগে ওই শ্বশুর বাড়ি, মানে ওই ডাক্তারবাবু বৃহস্পতিতে শ্বশুর বাড়ি চলে গেলেন, আর তাকে দেখানো হলো না, আর সেই সুযোগও পেলাম না। সেই জন্য পৃথিবীতে চলে এলাম আপনাকে দেখাতে। বুঝলাম। তার মানে ওই ডাক্তার বাবুর শ্বশুর বাড়ি হলো বৃহস্পতি গ্রহে, কি তাই তো? আগে আপনি ঠিকই বলেছেন। আচ্ছা তুমি বলো তো, তুমি এই পৃথিবীতে কি করে এলে? স্পেসশিপে এসছো কি তাই তো? আগে ডাক্তারবাবু ঠিকই বলেছেন। তা ওই স্পেসশিপটা কি তুমি চালিয়ে এসছো না অন্য কেউ চালিয়ে এসছে? আর ওটা কিভাবে চলে আমাকে একটু বলতে পারবে? আগে ডাক্তারবাবু, ওটা একটা ড্রাইভার চালাচ্ছিল, আর ওটার আওয়াজ এইরকম, ও ও ও ও। এখন বুঝলাম, ব্যাটা মেন্টাল আছে, মেন্টাল হসপিটাল থেকে ভেগে পড়েছে। এবার বলো তো তোমার নামটা কি? আমার নাম হলো ঘুটেন্দর গুড়চাটে। শোনো হে গুটেন্দর, তোমার রোগের চিকিৎসা এখানে হবে না। তোমাকে অ্যাড্রেস একটা বলে দিচ্ছি, সেখানে তুমি চলে যাও। ওখানে এক ভালো ডক্টর আছে, সে তোমাকে ঠিক করে দেবে। তাহলে এখানে আমার চিকিৎসা হবে না? ডাক্তারবাবু, আমার আর একটা সমস্যা আছে, সেটার সমাধান একটু করে দিতে পারবেন? ও তাড়াতাড়ি বলে ফেলো, কি সমস্যা? ডাক্তারবাবু, আমার একটা প্রেমিকা ছিল, সে একটা পাগলের সাথে পালিয়ে গেছে ডাক্তারবাবু। বুঝলাম। তা যার সাথে পালিয়েছে সে কি মানসিক কোনো রোগী টুগী ছিল নাকি? আপনি একদম ঠিকই ধরেছেন ডাক্তারবাবু, যার সাথে পালিয়ে গেছে সে একটা সরকারি পাগল ছিল, আর আমার যে প্রেমিকা ছিল সে একটা বেসরকারি পাগল। কোনোদিন মিল হতে পারে? আপনি বলুন। একদম পারে না, একদমই পারে না। যাও, তোমাকে যে অ্যাড্রেসটা দিচ্ছি তুমি সেখানে চলে যাও, তোমার ব্যবস্থা সেখানে হয়ে যাবে। এই পটাই, ওকে অ্যাড্রেসটা বলে দে, ওকে তাড়াতাড়ি পাঠা এখান থেকে, না হলে আমি মেন্টাল হয়ে যাব। ও, তাহলে আপনার নাম পটাই? আচ্ছা পটাই বাবু, আমাকে তাড়াতাড়ি অ্যাড্রেসটা দিন তো, না হলে আমি খুব মুশকিলে আছি। আমাকে ওখানে তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি দিন। তাহলে শুনুন ভূটেন্দর বাবু, আপনি এখান থেকে সোজা বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়ে একটা অটো ধরে নেবেন। অটো ধরে বলবেন আমি ধর্মতলা যাব, ধর্মতলায় গিয়ে একটা বাস ধরবেন যেটা সোজা রাঁচিতে যায়। একদম জিজ্ঞাসা করে নেবেন, ওরা যে কেউ দেখিয়ে দেবে। ওই বাসে উঠে যাবেন, উঠে একদম রাঁচিতে নেমে যাবেন। গিয়ে ওখানে কাছাকাছি যদি কোনো পুলিশ থাকে, পুলিশকে বলবেন আমাকে রাঁচির পাগলাগারোতে ঢুকিয়ে দিতে, দেখবেন ওরা ঢুকিয়ে দেবে। ওখানে আপনার যেরকম ডাক্তার প্রয়োজন সেরকম ডাক্তার আপনি পেয়ে যাবেন। বুঝতে পারলেন? একটা কাজ করবেন, বাইরে আমাদের একটা লোক বসে আছে, তার হাতে 500টা টাকা দেবেন, দিয়ে আপনি চলে যাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে পটাই বাবু, আমার যে কি উপকার করলেন আপনি নিজেই জানেন না। 500 কেন, আমি 1000 টাকা দিয়ে যাচ্ছি। বাইরের যে লোকটাকে আছে না, ওকে আমি 1000 টাকা দিয়ে যাচ্ছি। আর ডাক্তার বাবু বলছিলাম কি, ওখানে কি আমার গার্লফ্রেন্ডকে খুঁজে পাবো? আর ওই বদমাস যে মেন্টালটা আছে তাকেও কি খুঁজে পাবো? তার সাথে দেখা হলে এক হাত নিয়ে নেবো আর কি। হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবেন, যত তাড়াতাড়ি হয় চলে যান, না হলে ওখান থেকেও বেরিয়ে পড়তে পারে। হ্যাঁ বলছেন কি? আমি তাহলে দৌড়ে দৌড়ে যাই? তারা দেখাচ্ছি মজা, আমার প্রেমিকাকে নিয়ে পালানো তোর সরকারি মেন্টাল আমি ঘুচিয়ে দেবো। আমি রাঁচিতে পৌঁছাই, তারপর তোকে আমি দেখছি। আরে পটাই, তাড়াতাড়ি শাটারটা নামা, আরো যদি মেন্টাল ঢুকে যায় তারা আমরা নিজেই মেন্টাল হয়ে যাব। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর বলছি, রাঁচিতে যাবেন নাকি?